হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। তো টুম্পা সোনা সুইট শর্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। তো আমার চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো আবারও আজকে একটা ভালো ব্লগ নিয়ে এসেছি তোমাদেরকে। তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। তো বলেছিলাম না যে খামার করেছিলাম, তো আমাদের ধান সিদ্ধ শুরু হয়ে গেছে বন্ধুরা। তো সেই নিয়ে আজকে একটা ব্লগ করব শাশুড়ি বউ নিয়ে। তো তোমরা ব্লগটি দেখবে, খুবই ভালো লাগবে। তো বেশি আর বক না করে ব্লগটি শুরু করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কোনো নাম ও বস্তাগুলো বই দিই না, তোমাকে আর ভরতে হবে না। আমি এতক্ষণ বইছি, কখন থেকে ডাকছি বস্তাটা ভরে দাও, ধরে দাও, ভরে দেই মাকে। তুমি ধরতে আসো নাই, আর বইতে হবে না, অনেক হয়েছে। তুমি আয়না পেয়েছো, আয়না নিয়ে বসে থাকো। শালা পাড়ুয়া মেয়ে ছেলে, পাড়ুয়া বউ। হ্যাঁ, বেটা আসুক, বেটাকে বলবো আসুক, তোমাকে আর বই খাবে না। বেটা আসুক, শালা একটা আয়না পেয়েছে, আয়না নিয়ে শালা পাড়ুয়া বউ। থেকে পাড়ুয়া বলবে না, একদম বলে দিলাম। বলবো একবারও কি বলবো? আমি 1 লাখ খাই, আমি 1 লাখ খাই। আমি তখন থেকে আমি ধান তুলতে ডাকছে, গো এসো গো বৌমা, এসো গো বৌমা, এসো গো। কাজ করলাম আমি মিষ্টুকে নিয়ে কাজ সব যা, টাকা করতে হবে না, তুমি যা। আমি সবসময় পাড়ুয়া বলি, কাজ করি না। না, তুমি কাজ করো। কত কাজ করি আমি, রান্না বান্না। মিষ্টুরকে কে সামলায়? মিষ্টুকে সামলাবে না, কে সামলাবে না, তাকে সামলাবে না। আসুক, সামলানো কি আমার বেটা আসুক, আমার বেটা আসুক, আমি বলবো। সকাল থেকে ডাকছে, ও বৌমা এসো গো বৌমা, এসো গো। তার আসার নাম নাই, শুধু একটা আয়নালি মুগলি বসে আছে। বেশ করেছি। এখন যদি বলা হয় বৌমা বাবাকে ফোন করো তোমার, তখন ছুটে বৌমা ফোন করতে যাবে বাবাকে, মাকে। তো সুন্দরী বৌমা আমি, আয়না নিয়ে দর্পণ করবো না তো কি নিয়ে দর্পণ? হ্যাঁ, সুন্দরী বৌমা, তাই বলে ধান দেখতে হবে না? না, ধান দেখবো কেন? আমি, তুমি তো দেখছো আমি তো হবে না। এলাম তোমার কাছে, একটু সাহায্য করে দেবো। চলো, খেতে তো হবে। চলো ধান এসো, এসো ধান মেলবে, এসো এসো, চলো 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 এসো ধান মেলবে, চলো চলো। লাও। দেখো বন্ধুরা, আমি কত কাজ করি। ধান বইছি, তাও বলছে আমি বইনি। কি করবো বন্ধুরা? বলছি আমি ধান বইনি। দেখো আমি কত ধান বইয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার শাশুড়ি মা একলা একলা কাজ করছে, তাই ভুলভাল বকছে। তো একটু আমার শাশুড়ি মাকে একটু রাগিয়ে দিই, দেখতে পাবে তোমাদেরকে দেখাচ্ছি। আমার শাশুড়ি মাকে একটু রাগিয়ে দিলে ও কী বলে তোমরা দেখতে পাবে। তো এই যে খামার করেছিলাম, এখানটা ধান মেলানো হয়েছে। তো মিষ্টু দেখতে পাচ্ছ কীরকম করছে, বদমাশি করেছে, ধান নিয়ে খেলা করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমার শাশুড়ি মার আসল রূপটা তোমরা দেখতে পাবে বন্ধুরা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ, প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্লিপ করবে না বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, খুবই ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। প্লিজ 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 বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি সব ধান বইয়েছি। আমি তো সব ধান বইয়েছি। তুমি ধান বইয়েছো? আমি বইয়েছি। বইয়েছি। হ্যাঁ, আমি বইয়েছি না তুমি বইয়েছো? আসুক, বেটাকে দেখাবো যে দেখ এ বইয়েছে, বৌমা বলে নাকি আমি বইয়েছি। হ্যাঁ, তোমার বেটাকে কি বলবে? তুমি বলবে ধান বইছি আমি, আর তুমি বলছো আমি বইয়েছি। তোমার বেটা বিশ্বাস করবে না, ভাববে আমি করেছি সবকিছু। আমি বিশ্বাস করে না করে দেখছি। আমি তো বলবো কাদা কাদা খাবে, আর ভাত খাবার বেলা 2 বেলা 3 বেলা খাবে, আর আমি ধান বইছি বলে নাকি আমি বইয়েছি। হ্যাঁ, কি বলবো? হ্যাঁ, বলে নাকি আমি বইয়েছি। আসুক, আমার এই এত কাজ আমাকে 1 লাখ করতে হচ্ছে, আর বলে নাকি হুদ্দুতি করে যে আমি বইয়েছি। আমি কাজ করেছি, তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলবে তোমার বেটার কাছে আমার হ্যাঁ, নামে। আমি আসুক বলবো যে আমি কাজ করছি, বলে নাকি বৌমা আমি করছি। শুধু থাকি বাবু, সব থাকিবা, সব আর খাবে 3 বেলা করে খাবে, আর আমাকে বয়স সব প্রত্যেকের বাড়িতেই তো শাশুড়িগুলা কুটনি হয়। আমি কুটনি। হ্যাঁ, বউ নাকি বলে আমি কুটনি। হ্যাঁ, আমি সুগার মানুষ, শাশুড়ি তো কুটনি শাশুড়ি। যে আমি ধান সেদ্ধ করছি, এতক্ষণ এসে বলছি নাকি আমি লেগেছি, বেটা বিশ্বাস করবে না।
ঝ্যামনা শাশুড়ি কুটুনি মরে না শালা। হুম। মরলে বাঁচি হাড় মাছ মাছ গিলে খাচ্ছে আরে সারাক্ষণ বাবা শুধু মরলে খাওয়াবে পিছনে, কে? মরলে পরে পিছনে। যে ধান সেদ্ধ করে সারাক্ষণ তুমি খাওয়াই কি? সারাক্ষণ পিছনে লাগে সারাক্ষণ সেদ্ধ করছি। সারাক্ষণ কুটুনিগিরি করে সব কিছু কাজে খুঁট ধরে বসে বসে। শাশুড়ি তো শাশুড়ি মানে তো এরকম করবে, কুটুনিগিরি করবে, খুঁট ধরবে, কাজ করি তাও ও বলবে কাজ করি না, হ্যাঁ গো, বসে বসে খাচ্ছে। আমি মরলে তুমি ধান সেদ্ধ করে খাবে তো সব কত? কিছু বলতে পারবে না, সব কানে চলে যায়। কান তো নয় যেন একদম হাতির আমি কানের ধান মতো সেদ্ধ সব করছি, কিছু আর শুনতে ও পেয়ে যায়। জিতু করছে দেখো আমার সঙ্গে। হ্যাঁ, আস্তে আস্তে কথা বললেও শুনতে জিতু পেয়ে যায়। করছে আমার সঙ্গে। বুঝতে এ পারছো বন্ধুরা? সংসারে তো না থাকাই ভালো, সুগার মানুষ। চলে যাও, আমি ভোরবেলা থেকে উঠছি, খালি চা করে দেয় না। ঘর ছেড়ে পালিয়ে যাও তো। ঘর ছেড়ে পালিয়ে গেলে আমি 1 লাখ থাকবো, ভালো থাকবো। হ্যাঁ, একলা থাকবে, ধান সেদ্ধ করে খাওয়াবে কে? শাশুড়ি যদি না থাকে কে খাবে ধান ধান সেদ্ধ সিদ্ধ করে? করবো না, কিনে চাল কিনে খাবো বলো বন্ধুরা। চাল চাল কিনে কিনে খাবো। খাবে, দেখো হুম। দেখো বন্ধুরা, দেখো চাল কিনে খাবে। ধান কষ্ট করবো না। বথুরকুঠিয়া বউ, হ্যাঁ। এ খেয়ে খেয়ে শুধু মোটা হচ্ছে, খাচ্ছে দাচ্ছে মোটা হচ্ছে, বলে। আর শুধু খাটে পড়ে থাকছে, আর যখন দরকার হচ্ছে শুধু মা বাবাকে ফোন চালাইছে, তোমার মনে শুধু হয়েছে। মা বাবাকে ফোন, শুধু এখনই একটা কাজ বলো, দাঁড়াও না হচ্ছে, আর যদি বলা হয় এখনই মা বাবা ফোন, তখন দৌড়ে ফোন করবে। হুম, তোমার মনে হচ্ছে তোমার মতন নাকি? আমার মা কত ভালো, তোমার মতন কিটুনিগিরি করে না। মা খারাপ হলেও ভালো, আর ভালো হলেও ভালো, শাশুড়িরা যতই ভালো হোক সেই শাশুড়ির দোষ, তো এত কাজ যখন করে, শাশুড়ির দোষ। এত যদি কাজ করে ঝাঁটা নিয়ে এসে ঝাঁটাও। আমি ঝাঁটাবো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। দেখো বন্ধুরা, আমি আনছি আর ও ঝাঁটা নিয়ে আমার আনতে বলছে, তাহলে দেখো তোমরা। হ্যাঁ ঝাঁটাও, তুমি যখন বলেছো তুমি সব করেছো, আমি যখন কিছু করিনি তাহলে তুমি করো, তাই না? সবটাই যখন তুমি করেছো বলছো আমি কিছু করিনি, তাহলে তুমি ঝাঁটাও, ঝাঁটা নিয়ে এসো। আমার আমার শাশুড়ি মাটা না প্রচুর ধরে ধরে মারতে হয়, রাগাবে না, ধরে ধরে। আমাকে রাগাবে না বলে দিচ্ছি, আমাকে একদম রাগাবে না, আমি কষ্ট করছি, আমি রাগাবো না, আমাকে রাগাবে না, এরকম বোমা রাগাবে না বলে দিচ্ছি আমি, তুমি সরো, রাগাবে আমার। আমাকে ধরে ঠেলাঠেলি করা, হ্যাঁ আমাকে ধরে মারা, আসুক, এসে এলে বলবো, আমি মাকে ফোন করি, মাকে ফোন করে বলবো আমাকে আমার শাশুড়ি মা ধরে আমাকে মারছে। হ্যাঁ আমাকে বেশি রাগাবে না বলে না। দিচ্ছি, আমাকে সে বেশি রাগাবে না। হ্যাঁ, আমার রাগ খুব খারাপ জানো তো, এই দেখেছো আমার হাতে কি, হ্যাঁ দেখেছো আমার হাতে কি, এমন দেবো না, বুঝতে পারবে তখন তুমি। হ্যাঁ বুঝতে পারবো হ্যাঁ তোমাকে হ্যাঁ, তোমাকে ধান লাড়তে হবে না, তুমি যাও যাও যাও, ওঠো লাড়বো না, ওঠো ওঠো, যাও যাও, পালাবো, পালাবো। ভালো করে ঝাঁটাতে পারছে না, চারিদিকে ধান খিরিয়ে আছে, দেখো ওইদিকে আরো ধান সব খিরিয়ে আছে। দেখো বৌমা, আমাকে তুমি একদম রাগাবে না, তোমার কে রাগাচ্ছে? তুমি আমাকে নিজে নিজে একদম রাগাবে না, আমি একলা কাজ করছি, আমি একলা করবো, তুমি উঠে যাও, আমি একলা করছি একলা করবো, তুমি উঠে যাও, একদম রাগাবে না। রাগালে তো আমি যেতে রেগে যাই না, আমার মাথা গরম হয়েছে, দেখেছো একবারে দেবো, একবারে দেখেছো, একবারে দেবো, দেখেছো তুমি? কি রেখেছি? ঝাঁটা ঝাঁটা, আমার আগ মাথায় উঠে গেলে তো এই ঝাঁটায় করে আমি দিই। কি দাও? দুধ ছাড়াও নাকি? হ্যাঁ, ভূত ছাড়াই মার দিই আমি বউ ফৌ কাউকে মানবো না, বৌমা জানো, তোমার মনে হয়েছে আমিও ধরে মারবো। তুমি বৌমা কি মারবে, তুমি তুমি বৌমা হয়ে তুমি আমাকে মারবে? আমি এমন মারবো তোমাকে কোনো প্রমাণ থাকবে না। প্রমাণ কি, প্রমাণ কি, তুমি আমাকে মারবে? হ্যাঁ, এত বড় তোমার সাহস বৌমা। দেখো বৌমা, এখনো বলছি তুমি রাগাবে না, এই দেখো বৌমা, দেখেছো 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 দেখেছো, উঠে যাও উঠে যাও। যাবো না, উঠে কাজ করছি, যেরকম পাচ্ছি সেরকম করছি। কি শাশুড়ি মারে, ধরে ধরে মারতে চলে এসছে ঝাঁটার মুড়ো নিয়ে, হ্যাঁ বৌমা করে নিয়ে এসছে, দিয়ে মুড়ো ঝাঁটা নিয়ে মারাচ্ছে, বধূর নির্যাতন করছে এরা আমাকে। হ্যাঁ আমাদের ও দাদা বাড়িতে নেই বলে, দাদা ভাই তোমাদের দাদা ভাই বাড়িতে নেই বলে ও আমাকে, আমার শাশুড়ি মা আমাকে ধরে মারছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? দেখো বৌমা, বেশি যদি আমাকে রাগাবো তো ঝাঁটা মুখে ঢুকিয়ে দেবো, তো দেশ ছাড়িয়ে দেবো, দিয়ে ছাড়িয়ে দেবে। দেশ ছাড়িয়ে দেবো, মুখে ঝাঁটা ঢুকিয়ে দেবো বৌমা, বেশি রাগাবো যদি, আমাকে চেনো না। এমন ঝাঁটার মুড়ি ঢোকাবে, বুঝতে পারছো বন্ধুরা? কখনো শুনেছো দেশ ছাড়িয়ে নাকি আমি পালিয়ে যাব? তোমরা ভাবো, এত রোদ্রে ধান মেলাচ্ছি তাও যদি এসব কথা বলে, তো কি বলবো তোমাদেরকে? কি ঝাঁটার মুড়ো ভরে দেবে নাকি দেশ ছাড়িয়ে পালিয়ে যাবে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো আমার শাশুড়ির আস্পর্দাটা কতটা?
অন ক্যামেরায় বলছো, তুমি জানো ক্যামেরা অন করা আছে, সবাই দেখছে তোমাকে, তোমার এই ধরিবাজি সবাই দেখছে। তখন বুঝতে পারবে লোক এলে তোমাকে ধরে কেমন করে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ধান মেলা হচ্ছে। তো দেখতে পেলে বন্ধুরা, এক বাটি ধান ভাপিয়ে সিদ্ধ করে মেলা হয়ে গেছে খামারে। আরও এক বাটি ধান জলে দেওয়া হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। সকাল থেকে মা ধান ভাপিয়েছে, মা আর আমি দুজনে মিলে ধান ভাপিয়েছি, দিয়ে এখানটা জলে দেওয়া হয়েছে বন্ধুরা। এগুলো কাল সিদ্ধ হবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা।